সখী চলো যাই সখী জল ভরিতে যাই জল ভরিয়া পাপ করিয়া প্রাণের পতিকে খাওয়ায় আরে ও শিকার করিবে দুটি মিহির গো মারিবে মিহির গো মেরে প্রাণের প্রতি এনে আমাকে দিবে হ্যালো 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 আরে ও দোকান করে দে মীর গো মারিবে মীর গো মেরে প্রাণের স্বামী ভাব আমাকে দিবে ঠিক আছে সখী এবার চল যাই ওই তো আমার বাতস পুত্র হয়ে আমার মুখের গাছ গুনায় বিবেকে নিয়ে মহাসুখে দিন যাপন করছে আর আমি না পাওয়ার জ্বালা যন্ত্রণা নিয়ে দুঃখে দুঃখে মরছি এর একটা বিহিত আমাকে করতেই হবে কাকা আপনি ভালো আছেন কাকা? হ্যাঁ হঠাৎ তুই এ সময়ে আপনাকে আমার বিয়ের দাওয়াত করেছিলাম আপনি জাননি কেন কাকা? কাকে দিয়ে তুই তোর বিয়ের নিমন্ত্রণ করেছিলি? কেন বাড়ির চাকর আব্দুল হামিদকে দিয়ে। বাড়ির চাকরকে দিয়ে তুই আমার তোর বিয়ের নিমন্ত্রণ করেছিস? এত সাহস তুই কোথায় পেলি? বেরিয়ে যায় এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই না। আমি এমনিতে চলে যেতে আসিনি কাকা। কি বলবি বল? আমি এসেছি আমার পিতার দেওয়া 9 লক্ষ টাকার জমিদারি ফিরে নিতে। এই জমিদারি চাইলেই কি পাওয়া যায়? তোকে আমি জমিদারি তো দূরের কথা, একটি কানা করেও তোকে আমি দেব না। কাকা বেশি বাড়াবাড়ি করলে জোর করে নিতে বাধ্য হব। তত আর একটি কথা বললে হ্যালো চেয়ারম্যান সাহেব, আপনি আপনার বাতস পুত্রের সাথে। ওই বাতস পুত্র এসেছে আমার কাছ থেকে তার জমিদারি আদায় করতে। তুমি সময় মতো এসেছো, তুমি তার জমিদারির স্বাদটা মিঠে দাও। জমিদারি চালানোর যোগ্যতা আছে কিনা তা জানা দরকার, তাহলেই আমি তোমাকে জমিদারির স্বাদ মিটাই দেব। এই নাও তরবারি। রহমান সাহেব, আপনি হচ্ছেন আমার কাকার আজ্ঞাবাহী গোলাম, মানে পাঁচটা গোলাম। আপনার সাথে অস্ত্র ধরে আমার এই পবিত্র হাত আমি নষ্ট করতে চাই না। আপনার সাথে অস্ত্র ধরতে আমার বাড়ির আব্দুল হামিদ যথেষ্ট। কোথায় আব্দুল হামিদ? হ্যাঁ আব্দুল হামিদ, এই নাও তরবারি। ওই ডাক্তার রহমান সাহেবকে শক্তির পরীক্ষাটা তুমি বুঝিয়ে দাও।
ছোট হুজুর, পীরের ছেলে চোরের মতো পালিয়ে গেছে। কাকা শুনছেন আব্দুল হামিদের কথা? এখন এখন বলুন, আমার জমিদারিটা ফিরিয়ে দিবেন কিনা? না, মানে আমি দেব না। দিবে না? তাহলে কেমন করে দিতে হয় ওরা আমার ভালো করে জানা আছে। না না, মানে আব্দুল হামিদ, ওই জমিদারির দানপত্র দলিলটা নিয়ে এসো। আমি তাই যাচ্ছি হুজুর। এই নিন হুজুর। এই নাও তোমার জমিদারি দলিল। কাকা, এটা তো 4.5 লক্ষ টাকার দলিল, আর বাকি 4.5 লক্ষ টাকার দলিল কোথায়? বাকিটা তোর পিছনে খরচ হয়েছে। কাকা, 9 লক্ষ টাকার জমিদারি থেকে যে আয় ব্যয় হয়েছে তা কোথায় বলুন? আমার পিতার দেওয়া 9 লক্ষ টাকার জমিদারি কোথায়? এই নেই তোর 9 লক্ষ টাকার জমিদারি। কাকা, একটু আগে আমাকে বলেছিলেন আমার জমিদারি চালানোর বয়সটা কি হয়নি, তাই না কাকা? হ্যাঁ, বলেছিলাম। বয়স হয়েছে কিনা তাই এবার বুঝে নিন। এই দেখুন, সামান্য একটি খেলনা পিস্তল দিয়ে আপনার কাছ থেকে কিভাবে জমিদারি আদায় করে দিতে হয়। কাকা, শুধু বাতসপত্র হিসাবে নয় কাকা, আমি যদি কোনো ভুল করে থাকি নিজের সন্তান হিসাবে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তাহলে এখন আসি চাচা। তোতা তোতা তোতা, আমি তোকে কিছুতেই রেহাই দেব না। এই চেয়ারম্যান দলুল উদ্দিনের এমন দিন আসবে, সেদিন তোর চোখের পানিতে সাগর হয়ে গেলেও তোর কন্যা কেউ রোধ করতে পারবে না। কি হলো দোস্ত? ব্রাতসূত্র 9 লক্ষ টাকার জমিদারি নিয়ে গেল বলে তুমি কি হতাশ হয়ে পড়লে? না, মানে আর বলতে হবে না দোস্ত, তোমার এই মন খারাপের সময় একটা শুভ সংবাদ নিয়ে এসেছি। কি সেই শুভ সংবাদ? যে কিনা তোমার জীবনের ফুটন্ত গোলাপ, সেই গুনাই বিবি। তুমি তো জানো বন্ধু, ওই গুনাই আমার বাতস পুত্রবধূ। ব্রাতসপুত্র বধূ যার জন্য তুমি পাগল, আর তার কথা শুনে আবার বিয়ের গান গাচ্ছ। তোমার ওই গুনাই বিবি তোমার ওই পুকুর ধারে সখীদের নিয়ে গোসল করতে আসছে। চলো। আজকে গেলেই কাজ হয়ে যাবো গা। তুমি
তুমি সত্যি বলছো বন্ধু? ওই গুনাইকে আমি পাবো তো? পাবে বন্ধু, পাবে, নিশ্চয়ই পাবে। তাহলে আর দেরি নয়, শীঘ্রই চলো। চলো।